الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وقال تعالى والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون وقال النبي صلى الله عليه وسلم يأتي الكنز شجاعا أقرأ فيلقى صاحبه يوم القيامة فيقول أنا كنزك فيقول أنا كنزك أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وأقيموا الصلاة وآتوا الزكاة তোমরা সালাত কায়েম করো যাকাত আদায় করো কিন্তু আমরা অনেক ধনাঢ্যবান ব্যক্তিবর্গ আছি যে আমাদের অর্থের সঠিক হিসাব আমরা করি না বলে ঠিক না কেন করি না যে যদি সঠিক হিসাব যদি করি তাহলে তো আমার থেকে অনেক টাকা বের হয়ে যাবে বলে ঠিক না কিন্তু আল্লাহ তাআলা বলেন তোমাকে করতেই হবে আর যদি না করো মনে রাখো কবরের ময়দানে এই সম্পদ করে তোমাকে ধ্বংস করবে কারণ তোমার যে কাছে টাকা আছে সম্পদ তুমি সঞ্চয় করেছো এই সঞ্চয় করে রাখা সম্পদের যে জাকাত আসবে ওই টাকা তোমার না ওই টাকা হলো গরিব মিসকিন যারা অসহায় তাদের টাকা হলো তোমার টাকা না তুমি যদি এই টাকাগুলো না দাও মনে রাখো এই অল্প কিছু টাকার কারণে তোমার লক্ষ লক্ষ টাকা তুমি হারাম হয়ে যাবে এজন্য আল্লাহ তাআলা বলেন والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله আমি
তোমাদেরকে যে অর্থ দিয়েছি, যে তোমাদেরকে সম্পদ আমি দিয়েছি, এই সম্পদগুলি তোমরা যদি আল্লাহ তাআলার রাস্তায় যদি ব্যয় না করো তাহলে তোমাদের খবর আছে। ইয়াওমা ইউরমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এমন করে দিবেন যে অর্থ না দেওয়ার কারণে, যাকাত না দেওয়ার কারণে আল্লাহ তাআলা সেই অর্থগুলিকে এমন ভাবে তোমাদের পিছনে লেলিয়ে দিবে যে অর্থের কারণে তোমার ঠিকানা জাহান্নামে হয়ে যাবে। শুধু তাই না, আল্লাহর পয়গম্বর বলেন এত বড় ধমকি দিয়েছেন, তোমরা যদি এই অর্থগুলো যদি ব্যয় করতে না পারো, আনফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যদি তোমরা খরচ না করো, আল্লাহর পয়গম্বর বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতিল কানজু শুজাআ আকরা ফায়ালকা সাহিবাহু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহু আকবার। এত বড় ধমকি, যে ধমকি দিয়েছে আল্লাহ তাআলা পয়গম্বরকে জানিয়ে দিয়েছেন, ও হাবিব পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন যাদের ঘরে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা যাদের ঘরে আছে, যাকাত এর নিসাব পরিমাণ মালের পানি হয়েছে তারা, এরপরও যদি অর্থ ব্যয় না করেন, আপনি বলিয়া দেন ফায়াকুলু আনা কানজুকা, ওই সমস্ত অর্থ সম্পদগুলি আল্লাহ তাআলা বিষাক্ত সাপে পরিণত করে দেবেন। শুধু তাই না, এই সাপগুলি এত বড় বড় হবে, আল্লাহর পয়গম্বর বলেন ওই ব্যক্তির সারা শরীরটা পিছিয়ে দিবে, আর ওই মুখের কাছে এসে এক চলে যখন আঘাত করবে বলবে আনা কানসুকা ওয়া মালুকা, আমি হইলাম তোমার সেই সঞ্চয় করে মাল, আমি তুমি যে সম্পদ তুমি গচ্ছিত রেখেছিলে ওই সম্পদ হলো আমি তোমাকে আজ দংশন করব, এরকম করে আঘাত চলে যখন আঘাত করবে, আল্লাহর পয়গম্বর বলেন আমারও হিসাব বলবে আমি কিন্তু সম্পদ, আমি হলাম তোমার সম্পদ, আনা কানসুকা ওয়া মালুকা, আমি হলাম তোমার সেই সম্পদ যে সম্পদগুলি তুমি সঞ্চয় করে রেখে দিয়েছো, কিন্তু তুমি আল্লাহ তাআলার রাস্তায় তুমি ব্যয় করো না। আমি সেই মা ওই দিন শুধু চিৎকার করে করে বলবে হায় আল্লাহ আমি কি করেছি, দুনিয়ায় আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমি ব্যাংকে রেখে এসেছি, হাজার হাজার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা বলে আমি দুনিয়াতে আমি সঞ্চয় করে রেখে এসেছি আমার সন্তানদের জন্য, আজ তো এই টাকা আমাকে বাঁচাইতে পারে না, আজ তো এই সন্তানদের দোয়া আমাকে বাঁচাইতে পারে না, এই সম্পদগুলির কারণে আজ আমার কবরে আযাব হচ্ছে। এর ব্যতিক্রমে যদি তুমি করতে চাও তাহলে সমস্ত সম্পদের হিসাব করে করে তুমি যাকাত দিয়ে দাও, যদি এর ব্যতিক্রম হতে চাও। আর তুমি যদি সমস্ত সম্পদ করে তুমি যদি হিসাব করে করে যাকাত দিয়ে দাও, আমার আল্লাহ তাআলা বলেন ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, তাহলে এই আল্লাহ তাআলার রাস্তায় খরচ করার কারণে আমার আল্লাহ তাআলা বলেন তুমি রমজান মাসে 1 টাকা তুমি যাকাত দিয়েছো, আমি আল্লাহ তাআলা তোমার আমলনামায় 70 টাকা সওয়াব আমি লিখে দিব। সুবহানাল্লাহ, এটা একটা অফার। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই তোমার অর্থ আছে, তোমার কোটি কোটি টাকা আছে, তোমার মনে কি চলে, তুমি কয় টাকা যাকাত দাও, তোমার যতটুকু সামর্থ্য, মনে করো তোমার 5000 টাকা যাকাত আছে বলে তোমার কাপড় বেশি কেনার দরকার নাই, বরং কাপড় কেনার দরকারই নাই, তুমি ভালো ভালো কিছু লোক দেখে তাদের হাতে টাকা তুলে দাও, যদি তাদের চিকিৎসা দরকার হয় চিকিৎসা করে দিবে, যদি খানা না থাকে খানা ক্রয় করবে, যদি অন্য কোনো মুসিবত থাকে মুসিবতগুলোতে টাকা তারা আদায় করবে। আর তুমি কাপড় দিলাম, এমনও কিছু লোক আছে আমি তথ্য নিয়েছি একজনের ঘরে 20টা 30টা পর্যন্ত কাপড় তোলেন, ওইগুলো নিয়ে আপনি কিনছেন 200 টাকা, উনি করে কি এই 20টা কাপড় আবার ওকে বেচে দেয় 100 টাকা করে।
এই যুগে এমন কিছু মহিলা আছে ঘুমটা দিয়ে যাকাত তুলবে পরে আবার সুদে লাগায়, আছে না? না আছে। আপনি দেখবেন আপনার এলাকায় আছে যাকাত তুলবে ঘুমটা দিয়া পরে যা ওই টাকাগুলো সুদে লাগায়। এই জন্য যাকাত আপনি দিবেন এমন লোক দেখে দিতে হবে যাকে যাকাত দেনেওয়ালা এবং নেনেওয়ালা দুই মনে এক থাকে, এবং যাকাত যে দিবে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে ভালো এমন লোককে যাকাত দিবেন, তাহলে আপনার যাকাত পুরোপুরি আদায় হয়ে যাবে আল্লাহ তাআলার দরবারে। এই যাকাত দেওয়ার কারণে আপনার ঠিকানা জান্নাত হয়ে যাবে। এরকম ভাবে আবার এই যাকাত আপনি কি পরিমাণ দিবেন? যদি আপনার কাছে 1 লাখ টাকা থাকে যাকাতের পরিমাণ আসবে 2500 টাকা। কত টাকা? 2500। এরকম হিসাব করে নেবেন। আর যাকাতের নিসাব যদি 60 থেকে 70 হাজার টাকা থাকে তাহলে আপনার উপর যাকাত ফরজ হয়ে যাবে।